আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আমি মেঘলা। গত ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা দুপুরের খাবার খেতে গিয়েছিলাম মেজান হাইলে আইয়ুন। সেখান থেকে সিএনজি করে আমরা চলে এসেছি ফয়েজ লেকের পার্কে। তো এখানে কিছুটা আগেই আমাদেরকে নামিয়ে দিয়েছে, তো আমরা সেখান থেকে হেঁটে হেঁটে সেই গেট পর্যন্ত চলে এসেছি। এখানে প্রায় 4 বছর পরে আসলাম। গত 4 বছর আগে আমরা সবাই একসাথে এসেছিলাম। তো এবারও আমরা অনেকজন মিলেই এসেছি, সব মিলিয়ে এখন টিকিট কাটার জন্য চলে এসেছে। এখানে প্যাকেজ আকারে টিকিট, তো আমরা এখান থেকে টিকিট নিয়ে নিয়েছি। এখানে বাচ্চাদের জন্য 500 টাকা করে টিকিটের প্রাইস ছিল, আর আমাদের জন্য ছিল 250 টাকা করে। আমরা যার কাছ থেকে টিকিট কিনছিলাম উনি আবার আমাদেরকে বলল 300 টাকা হলে আমরা কিছু রাইড পাবো, তো আমরা 300 করে আমাদের টিকিটগুলো কেটে নিলাম। তোমাদেরকে একটা করে ঘড়ি দিয়ে বের হতে দিবে না, কার্ডগুলো ওনাদের কাছে দিয়ে দেন, কার্ড আমাদের কাছেই থাক, তারপরে কার্ড দিয়ে দেন, বুঝলেন কেটে দিবেন। জানি না আমি মালটা একটু কয়েকদিন কাছে ভিতরে ঢুকছে, এখানে কেটে দিবেন, কেটে দিবেন, কেটে দিবেন। আচ্ছা, আর আপনি বেতন দিয়ে এরপর আমরা এই জায়গাটাতে ঢুকে গেলাম, আর এর ভেতরে এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা মূলত ফয়েজ লেকের মেইন গেট। দাও তাসিন হাত উঠাও। আমরা এরপর মেন গেটের ভেতরে ঢুকে গেলাম, আর সাথে এই যে গেম জোনটা, এখানে কিছু রাইড আছে যেটা বাচ্চারা এন্ট্রি পাবে, তো সেজন্য এখানে আগে আমরা যাব। আর আমরা একটু কিছুটা দেরি করে এসেছি, এখন যেহেতু শীতকাল সন্ধ্যাটা তাড়াতাড়ি হয়ে যায়, সব মিলিয়ে আমাদের খুব তাড়া ছিল, কারণ বাচ্চাদের যে রাইডগুলো অ্যাটলিস্ট যাতে ওদেরকে সেই রাইডগুলোতে আমরা চড়াতে পারি। তো আমরা এখানে ঢুকে দেখতে পেলাম যে এখানে লাইন আছে আর কিছু মানুষ এখানে উঠেছে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পরেই আমাদের বাচ্চাগুলো পেয়ে গেল ওদের এই রাইডটা, তো ওরা সবাই সবার মতো বসেছে। এটা মূলত 3D রাইড, আর এখানে স্ক্রিনের মধ্যে ওদেরকে কিছু দেখানো হচ্ছিল, যেটা দেখে ওরা মজা পাচ্ছিল, ভয় পাচ্ছিল, সাথে ওরা ওদের মতো রিয়াকশান দিচ্ছিল, যেহেতু ওদের চোখে 3D গ্লাস লাগানো ছিল। ওদেরকে দেখে আমরাও মজা পাচ্ছিলাম, সাথে ওরাও মজা পাচ্ছিল। দেখতে পাচ্ছেন ওরা কিন্তু যে রিয়াকশান দিচ্ছে এটা কিন্তু রিয়াল, কারণ ওদের চোখের মধ্যে আসলে ওইটাই দেখানো হচ্ছিল, আর সেই অনুযায়ী ওরা রিয়াকশন দিচ্ছে। ওরা মোটামুটি খুব ভালোভাবে এনজয় করছিল এই জিনিসটা, আমার কাছেও ভালো লাগছিল। আর নিচে যে তারের মতো দেখতে পাচ্ছেন, এটা দিয়ে মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে ওদেরকে সুড়সুড়ি দেওয়া হচ্ছিল, এতে করে ওরা ফিলটাও অরিজিনাল পাচ্ছিল। অবশেষে ওদের এই রাইডটা শেষ হলো, ওরা খুবই এনজয় করেছে, প্রত্যেকে নামার পরে বলছিল। এরপর সেখান থেকে বের হয়ে আমরা আর একটু সামনে গেলাম। এখানে ষাঁড়ের যে খেলাটা, এটা মূলত বড়দের খেলা, তো এখানে টিকিট কেটে আসলে খেলা যায়। তো আমরা এখানে দেখাচ্ছিলাম এরপরে রাইডটা আসলে আমাদের কোথায়। তো আমরা যেহেতু অনেক জার্নি করে এসেছি, আর মাশাল্লাহ বলবেন যে আমাদের এত এনার্জি, আমরা তারপরেও ঘুরতে বের হয়ে গিয়েছি, আর ঘুরে পুরো ফয়েজ লেক সম্পূর্ণটা খুব ভালোভাবে। তো এখন এই ব্রিজটা করে যাচ্ছি, আর এই ব্রিজটা কিন্তু খুবই সুন্দর, রাতের বেলা যখন লাইটিং করে তখন দেখতে আরো বেশি সুন্দর লাগে। তো এই জায়গাটা আমার খুবই ভালো লাগে, কারণ এই জায়গাটা একদম খোলামেলা, আর এখানে গাছপালায় একদম ভরপুর। তো এখানে কার রাইডিং ছিল, বাম্পার কার যেটা, সেটা তো আমাদের বাচ্চাদেরকে এটাতে তুলে দিলাম। এরপর লাইফের ফার্স্ট টাইম আমিও উঠে গেলাম বাচ্চাদের মতো বাম্পার কারে। তো আমাদের আসলে অনেকগুলো টিকিট বাকি ছিল, তো তাহমিদ কিছুটা ব্যথা পাওয়াতে ও আর উঠতে চাইলো না, তো ওদের পরিবর্তে আমরাও উঠে গেলাম। আমি, আমার বোন, আমার হাজবেন্ড সবাই মিলে আমরা বাম্পার কারে খেলছিলাম। তবে আমার কারটা নষ্ট হয়ে গিয়েছিল, তারপরে আর আমি চালাতে পারিনি, আমার নেমে যেতে হয়েছিল। আমি খুবই এনজয় করেছি, আমার এত ভালো লেগেছে, এটা খুবই মেমোরেবল একটা রাইড হয়ে থাকবে আমার জন্য। যদিও আমি অল্প একটু চালাতে পেরেছি, তারপরও আমার জন্য এটা অনেক। এরপর এখান থেকে নেমে আমরা আবার চলে এসেছি আরেকটা রাইড নিতে।
এটা মূলত হচ্ছে রোলার কোস্টারের মিনি ভার্সন। তো আমি আসলে উঠতে চাচ্ছিলাম না, তারপরও সবাই মিলে হচ্ছে জোর করে আমরা একসাথেই উঠলাম আসলে। তো আমি হচ্ছে একদম লাস্টের দিকে বসেছি, আমার একটু রোলার কোস্টারে ভয় লাগে। এরপর এটা শেষ করে আমরা চলে এসেছি আরেকটা রাইডের কাছে। তো এই রাইডটা হচ্ছে দোলনার মতো, অনেকটা নৌকা। তো এটাতে আসলে আমি উঠিনি, আমার বোন আর আমার বোনের হাজব্যান্ড উঠেছিল। তো উনি আসলে এত ভয় পাচ্ছিল যে কি বলবো, তো বাধ্য হয়ে এই রাইডটাকে থামিয়ে তারপর ওনাকে আমরা নামিয়ে নিয়েছি। আমাদেরও খুব ভয় লাগছিল, কারণ ওনাকে দেখতে এত ভয় লাগছিল। ওরা রাইড করছিল আর আমরা হচ্ছে এখানে বসে কদবেল খাচ্ছিলাম। আমার শাশুড়ির দেয়া কদবেল লবণ মরিচ দিয়ে বসে বসে এখানে খুবই মজা করে আমরা খেয়েছি। আর এখানে আরও কিছু রাইড আছে, এই যে উপরে দেখতে পাচ্ছেন বড় একটা স্লাইডার। তো এটার মধ্যে আসলে আমার একটু ভয় লাগে, তো আমার বাচ্চাদেরকে এটাতে উঠতে দেইনি। ওরা কিছুটা মন খারাপ করেছে, তারপরেও ব্যাপার না, যে জিনিসটা আসলে ভয় লাগে সেটাতে না ওঠাই বেটার। যেহেতু ওরা ছোট মানুষ, ওদের ভয় লাগে না, ওদের কাছে মনে হয় যে যে কোনো কিছুতে উঠতে পারলে যেন ভালো লাগে। এরপরে হচ্ছে ওদেরকে এই দোলনায় উঠিয়ে দিয়েছি। এটা আরেকটা রাইড, অনেকটা হচ্ছে চরকির মতোই দেখতে। তো এটা যেহেতু অটোমেটিক, তো ওরা উঠে গিয়েছে সবাই মিলে। বাচ্চারা আসলে এই টাইপের জিনিসপত্র পেলে খুবই খুশি হয়। আমাদের ছোটবেলায় তো আমরা শিশু পার্কে যেতে পেরেছি, সেখানে আমাদের অনেক সুন্দর সুন্দর মেমোরি আছে। যেহেতু এখন শিশু পার্ক বন্ধ, ওদেরকে নিয়েও যেতে পারি না, তাই ওদের কিন্তু এই টাইপের সুন্দর সুন্দর মেমোরি নাই। তবে একটু একটু করে যতটুকু পারি সেটা ওদের ক্রিয়েট করে দেওয়ার চেষ্টা করি। এরপর সেখান থেকে বের হয়ে আমরা হচ্ছে একদম লেকের সামনে চলে এসেছি। আর লেকের যে বেস ক্যাম্পটা এখান থেকেই মূলত করা হয়। আর এই জায়গাটাও হচ্ছে ওয়াকওয়ে, এখানে খুব সুন্দরভাবে হাঁটার জন্য রাস্তা করে দেওয়া হয়েছে। এই যে সুন্দর একটা জায়গা এখানে তৈরি করা হয়েছে, এখানে সবাই পিকচার তোলার জন্য আসে। এই জায়গাটা আসলেই খুব সুন্দর। লেকের চারপাশটা আসলে এতটাই সুন্দর, এখানে ঘন্টার পর ঘন্টা বসে বসে কাটিয়ে দেওয়া যায়। এখানে কিন্তু বোট রাইডও নেওয়া যায়, তবে সন্ধ্যা হওয়ার সাথে সাথে কিন্তু এই বোট রাইডগুলো বন্ধ করে দেওয়া হয়। এখানে যারা ওই যে বেস ক্যাম্পের যে টিকিট সেটা যদি নেয়, তাহলে এখানে কয়েক ধরনের অ্যাক্টিভিটিস আছে, যেমন কায়াক, জিপ লাইনিং, বোটিং, এই টাইপের জিনিসগুলো। এই যে দেখতে পাচ্ছেন এখানে একজন জিপ লাইনিং করলো মাত্র। তো এগুলোই আসলে আমরা দেখছিলাম। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন বোট, সেটা কিন্তু এই বেস ক্যাম্পের আন্ডারেই। আর রাতে কিন্তু এখানে থাকার পরে তারা লাইভ মিউজিক শুনতে পারে, তারপর আরও অ্যাক্টিভিটিস আছে, বারবিকিউ করতে পারে। সব মিলিয়ে আসলে যারা বেস ক্যাম্প করতে চায় তাদের জন্য কিন্তু সুন্দর পারফেক্ট একটা জায়গা। তো আমাদের ঘোরাঘুরি শেষ, এখন হচ্ছে আমরা নিচে নেমে যাচ্ছি। আমাদের কদবেল খাওয়া কিন্তু ততক্ষণও বন্ধ হয়নি, আমরা কিন্তু কদবেলটা খেয়ে নিচ্ছি আর এখানে লবণ মরিচ দিয়ে তারপর খুব মজা করে খাচ্ছিলাম। আর যেহেতু সন্ধ্যা হয়ে এসেছে, তাই এখানকার লাইটগুলো সব জ্বালিয়ে দেওয়া হয়েছে। আর লাইটিংয়ের কারণে কিন্তু এই জায়গাগুলো দেখতে আরও বেশি ভালো লাগে। যেহেতু একটু একটু আলো আছে আর কিছুটা অন্ধকার হয়েছে, সব মিলিয়ে যেন পরিবেশটা অন্যরকম লাগছিল। তো আমরা এখন হচ্ছে বের হয়ে যাচ্ছি এখান থেকে। এরপর সেখান থেকে এসে আমরা রুমে রেস্ট করেছি। এরপর রাতে হচ্ছে খাবার খেতে এসেছি। আর আমাদের হচ্ছে বাংলা খাবার ছাড়া তো চলেই না, সেজন্য হচ্ছে প্রথমে হোটেলে চলে এসেছি। আর এসেই ভাত, ভর্তা, এই টাইপের জিনিসগুলোই অর্ডার করেছি। প্রথমত আমরা যে হোটেল সৈকতে ছিলাম তার অপোজিটেই হচ্ছে এই হোটেলটা, আজাদ হোটেল। আমরা যে কয়দিন ছিলাম বেশিরভাগই এই হোটেল থেকেই আমাদের খাওয়া হয়েছে। তো এখানকার খাবারগুলো কিন্তু খুবই ভালো। তো এখানে 4 রকমের ভর্তা, ডাল দিয়ে গিয়েছে। এই ভর্তাগুলো আসলে এত মজার ছিল। এখানে হচ্ছে টমেটো ভর্তা, আলু ভর্তা, সিম ভর্তা, সাথে ছিল শুটকি ভুনা। তো এগুলো দিয়ে আসলে পেট ভরে ভাত খাওয়া যায়। তো এজন্যই হচ্ছে মূলত এই খাবারগুলো প্রথমে নিয়েছি। এরপরে নিয়েছি হচ্ছে গরুর মাংস, বাচ্চাদের জন্য বিশেষ করে, কারণ হচ্ছে বাচ্চারা মাংস ছাড়া ভাত খেতে চায় না, বা হচ্ছে ওদের কাছে ভর্তা বা মাছের তুলনায় মাংসটাই যেন বেশি পছন্দের। এরপর হচ্ছে আমরা খাওয়া দাওয়ার পরে বাচ্চারা হচ্ছে কিডস জোনে খেলতে চাইলো, তো ওদেরকে এখানে নিয়ে এসেছে। তো ওরা কিন্তু এখানে বসে খুব ভালোভাবে খেলছিল আর মজা পাচ্ছিল। তো আজকে এ পর্যন্তই। আমি পরবর্তী ব্লগে আমাদের দ্বিতীয় দিনের যে অ্যাক্টিভিটিসগুলো সেগুলো শেয়ার করব। আমি চেষ্টা করেছি প্রত্যেকটা সেগমেন্ট আলাদা করে আপনাদের সাথে শেয়ার করতে আর আমার স্মৃতির ঝুলিতে রেখে দিতে। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।